ইসরাঈলদের থেকেও নিয়েছিলাম। তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা বলেছিলে একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা। ওয়াজিল কুরবা, তোমাদের আত্মীয় স্বজন আপনজনের সাথে সৎ ব্যবহার করবা। ওয়াল ইয়াতামা, এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবা। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবা। ওয়াকুলু লিন-নাসি হুসনা, তবে সর্বদা তোমরা মানুষের কাছে সত্য কথা বলবা, হক কথা বলবা, সৎ কথা বলবা, সুন্দর ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা যখন মানুষের সাথে কথা বলো তখন কথার ভাগভঙ্গিগুলি যেন সুন্দর হয়, যেন একটা হাসি থাকে, যেন কটাক্ষ না হয়। এই আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের, আমি তাফসীরুল কোরআন বিল কোরআন করছি, এই আয়াতকে আরেকটি আয়াতে এনেছে সূরাতুত তাহা। এই সূরাটা হচ্ছে পবিত্র ফুরকানের 20 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 135। আমি যেটা তেলাওয়াত করছি এটা হচ্ছে 44 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতি। পড়ি না সুবহানাল্লাহ। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। ज़मान में ला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मिला नहीं होता। जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आगे, पहन ले प्यार जुमन का, बदना मिला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मिला नहीं होता। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला सैयदना मोहम्मद ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। खुदी है दे फसाला, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, के ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। खुदी कज़वे हाला, इलाहा इल्लल्लाह, के ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। সবাই अल्लाह तुमत लीला
খেলা কেউ বুঝিতে পারে না মাওলা তোমার লীলা গো খেলা কেউ বুঝিতে পারে না আল্লাহ 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 ও আল্লাহ রে মন আল্লাহ করো জাপনা হায় আল্লাহর নাম ঠিক না চৌপিগলে দিল পরিষ্কার হইবে না হায় মাওলার নাম ঠিক না চৌপিগলে কলব জিন্দা হইবে না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। শুকর সুজুদ মহিমাময় সত্তা মহান রব, যিনি দয়া করে অতি মায়া করে। আমরা এখানে যারা বসেছি সকলকে আলমে আরওয়াহে একটা গৃহে একটা রুমে রেখে আবার দুনিয়ার জমিনে দলে 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 অন্তর্ভুক্ত করে স্টেপ বাই স্টেপ পৃথিবীর জমিনে যিনি পাঠিয়েছেন, শুধু তাই নয়, এই বিভ্রান্তি এই কঠিন জামানার মধ্য থেকে অল্প সংখ্যক মুষ্টিগণা আমরা কয়েকজনকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বসার মতো, কিছু শোনার মতো, মাঝে মাঝে ওনার পবিত্র তাসবিহ আদায় করার মতো সুযোগ দিয়েছেন। সেই হিসেবে আমরা সকলে আমাদের জায়গা থেকে, প্রতিষ্ঠান থেকে, দাঁড়িয়ে বসে, ঘরে, প্যান্ডেলে, বাহিরে, যেই যেখানে আছে, হৃদয়ের গভীর থেকে আরেকটিবার উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত অফুরন্ত অসীমান্ত দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি, যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি সমূহের মুক্তির দূত, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে, তৈরি না করলে কোন সৃষ্টি মুক্তি পাইতেন না, যাহার উসিলায় ত্রিভুবন মুক্তি পেয়েছে, যিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের মাতার মুকুট, মাতার তাজ, নয়নের আলো, নয়নের মণি, কলিজার টুকরা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, হুজুরপুর নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পবিত্র রওজা তারে, কদম তারে, সোনার মদিনায়, পবিত্র সবুজ গম্বুজ মুবারকে আজকের দুরূদের হাদিয়া আল্লাহ তাআলা পৌঁছায় দেখ। একটা বার পড়েন আল্লাহুম্মা আমিন। অসংখ্য অগণিত অফুরন্ত সালাম এর হাদিয়া পেশ করছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার সম্মানিত আব্বাজান, সম্মানিতা আম্মাজান সহ হুজুরের আহলে আওলাদ, পাক পাঞ্জাব সাহাবায়ে کرام, তাবে তাবেঈন, খুলাফায়ে আরবা, খুলাফায়ে রাশিদিন, আইমে মুতাসাদ্দিকিন, মুতাআখিরিন, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এবং আমাদের প্রত্যেকের পীর উস্তাদ, পিতামাতা, আত্মীয় স্বজন, আপনজন, রক্তের বন্ধনে, রক্তের ছিটা ফাটায় যেই যেখানে অন্ধকার কবরে আছে, প্রত্যেকের রুহে যেন আজকের মাহফিলের হাদিয়া আল্লাহ তাআলা আলাদা আলাদা ভাবে পৌঁছায় দেয়। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আল্লাহ রাসূল বলেছে যেই সবার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, সেই আওয়াজটুকু হোক সবার ভিতরে, হোক সবার বাহিরে, যদি কোনো ব্যক্তি শুনে, তাহলে তার পিছনের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আর একটু আস্তে করুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছে
যেই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, সবার আলোচনা অল্পখানি কানের মধ্যে ঢুকেছে, প্রবেশ করেছে, তাহলে দুইটা ফেরেশতা তার কাঁধে ভর করে জান্নাতি স্প্রে মারতে থাকে। ঘরে যতক্ষণ পর্যন্ত না পৌঁছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা তার শরীরের মধ্যে জান্নাতি স্প্রে মারতে থাকে। পরিণাম সুবহানাল্লাহ। এখন আসে কবরবাসী স্মরণে মাহফিল, তাই না? আপনি জানেন যখন কোন সন্তানরা নেক কাজের জন্য নিয়ত করে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনার আব্বা আম্মার রূহটাকে ফেরেশতার মাধ্যমে শোনায়া দেয়, তোমার সন্তান আজ একটা নেক কাজ করেছে, তোমার জন্য দোয়া করেছে, দোয়ার বরকত ছিল 10 আনা, আমি সেটাকে 100 করেছি, 100 আনা করেছি। তারপরে আমি আমার হাবিবের সদকায় তাকে আমি 700 গুণ অতিক্রম করে বাড়িয়ে তোমার কবরে পৌঁছায় দিলাম। পরিণাম সুবহানাল্লাহ। এখন আপনারা সকলে চান তো এই মাহফিলের উসিলায়, নেক কাজের উসিলায় আমাদের যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কবর দেশে আছে তারা ভালো থাকুক, চান তো ইনশাআল্লাহ? সকলে একটু মুক্তসুরে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا رب كريم يا أرحم الراحمين يا أحكم الحاكمين সর্বশক্তিমান মহিয়ান গরিয়ান আলিশান আজিমুশ শান বিশাল দরবারের একমাত্র অধিপতি, বিশাল দরবারের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ গো, আমরা কতিপয় গুনাহগার নাখান্দার হাত ছাড় গো আল্লাহ, আমাদের পাপ করতে করতে হাতগুলি কালো কুসরি হয়ে গেছে গো আল্লাহ। এই ছোট ছোট দুইটা কালো কুসরি হাত নিয়া তোমার আরশের দিকে বাড়াইয়া জীবনের সমস্ত গুনাহগুলি গাঁঠুরি বাঁধিয়া মাথায় লইয়া ক্ষমা পাইবার আশায় ভোগ ভরা আশা ভরসা লইয়া আজকে তুমি রহমানকে মায়ার নাম দিয়া ডাকতেছি আল্লাহ। দয়া করে মায়া করে আজকের মোনাজাতে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। খাস করে মালিক, এই মানদরপুর গ্রামের যতগুলি গুরুস্থান রয়েছে, পারিবারিক গুরুস্থান থেকে কেন্দ্রীয় গুরুস্থান পর্যন্ত যতগুলি রূহ সাইত জাল্লা পরিমাণ সুতা পরিমাণ চুল পরিমাণ ঈমান লইয়া অন্ধকার কবরে চলে গেছে রে মালিক, প্রত্যেকের রূহে তুমি আজকের হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে এই মানদরপুর গ্রামের খন্দকার বাড়ির গুরুস্থানের মধ্যে যতগুলি রূহ আছে প্রত্যেকটা রূহে তুমি আজকে আলাদা আলাদা ভাবে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ জমাদ্দার বাড়ি, মধুর বাড়ি, যতগুলি বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির গুরুস্থানে তুমি আজকের হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা জীবিত আছি নেক হায়াতে তৈয়্যিবা নসিব করে দাও। আল্লাহ সহি সালামতে থাকার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিদেশ বিরাজ্য থেকে যারা টাকা পয়সা দিয়া, আল্লাহ দেশের মধ্যে থাকিয়া যারা যুক্তি দিয়া শ্রম দিয়া আল্লাহ এই মাহফিলের মধ্যে শরীক হয়েছে, প্রত্যেকটা মানুষের মনের আশা আকাঙ্ক্ষার গুলি তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। খাস করে মালিক, এই খন্দকার বাড়ির অনেকজন যুবক ছেলে ভাইয়েরা বাবারা বিদেশের জমিনে আছে, সহি সালামতে থাকার তৌফিক তুমি দান করে দাও। অ্যাক্সিডেন্ট বালা মুসিবত
আপদ বিপদ রোগ শোক হইতে হেফাজত ফরমাও। এই গ্রামের প্রত্যেকটা ব্যবসায়ী ভাই, বিদেশি ভাই, চাকরিজীবী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকদের ঘরের মধ্যে খাস রহমত দান করে দাও। পরিবারকে নিয়ে শান্তির সাথে বসবাস করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম বিহুরমাতি শাহাদাতুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু দয়া করে বসে যান। দাঁড়িয়ে থাকলে মাহফিলটা সুন্দর দেখায় না। আমরা যারা বাহিরে দাঁড়িয়ে আছি সকলে নিজ দায়িত্বে বসে যাই। আমি আপনাদের গ্রামের, আপনারা সকলে আমাকে চিনেন। আমি আসলে আলোচনা করার জন্য আসি নাই, সংক্ষেপে একটু দোয়া। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য প্রাণ ভরে সব সময় দোয়া করি। তারপরে শর্ট একটি আয়াত তেলাওয়াত করব। পবিত্র ফুরকানের ২য় নম্বর সূরা, সূরাতুল বাকারা। এই পবিত্র ফুরকানের ২য় নম্বর সূরার মধ্যে মোট আয়াত রয়েছে ২৮৬। আমি একটি আয়াত তেলাওয়াত করব। এই আয়াতের নাম্বার হচ্ছে ৪৪ নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সতর্ক করে দিচ্ছে, তোমরা কখনোই সত্যকে মিথ্যা বানিও না, মিথ্যাকে সত্যে রূপান্তরিত করিও না, এবং সত্য মিথ্যাকে মিশ্রিত করিও না। ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করবা না। সম্পূর্ণভাবে নিষেধ, গোপন করা নিষেধ। এখন আসেন, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই গতকাল আমাদের মাহফিলটা যে হয়েছে আপনারা শুনছেন কিনা, দেখছেন কিনা, মাহফিলটা কেমন হয়েছে, এখন আপনার উচিত কি বলা যে মাহফিলটা সুন্দর হয়েছে, আমি শুনছি। আপনি যদি বলেন না আমি তো আসলে ভালো করে শুনি নাই, আমি জানি নাই, হ্যাঁ আপনি যদি নাও জানেন তারপর ভালো ভালো কাজগুলিকে, গুণ সাইডগুলি, ভালো সাইডগুলি উল্লেখ করতে হয়। আপনি বললেন যে ভালো হয়েছে, এখানে থাকা সত্ত্বেও যদি বলেন আমি ছিলাম না, এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা যেটা জানো, যেটা বুঝো, যেটা দেখেছো, যেটা শুনেছো, শোনার পরেও বলবা না যে আমি শুনি নাই। শোনার পরে হক যেটা সেটাকে প্রকাশ করে দিবা। পড়িনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেম এই আয়াতটাকে উল্লেখ করে আরেকটি আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এই আয়াতের সংখ্যা হচ্ছে ২য় নাম্বার সূরা। সূরার আয়াতের সংখ্যা হচ্ছে ২৮৬, সূরাতুল বাকারা। এই আয়াতের নাম্বার হচ্ছে ৮৩ নাম্বার আয়াত। এই আয়াতের নাম্বার ৮৩, একটু খেয়াল করেন, পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন। আল্লাহ বলছেন ওয়া ইয আখাযনা, আর যখন আমি মিসাক তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি, অঙ্গীকার নিয়েছি, ইসরাঈলা আমি ইসরাঈলদের থেকেও নিয়েছিলাম, তা'বুদুনা ইল্লাল্লাহ তোমরা বলেছিলে একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা। ওয়াজিল কুরবা তোমাদের আত্মীয় স্বজন আপনজনের সাথে সৎ ব্যবহার করবা। ওয়াল ইয়াতামা এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবা। ওয়াল মাসাকিন মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবা। ওয়াকুলু লিন-নাসি হুসনা তবে সর্বদা তোমরা মানুষের কাছে সত্য কথা বলবা, হক কথা বলবা, সৎ কথা বলবা, সুন্দর ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা যখন মানুষের সাথে কথা বলো তখন কথার ভাগভঙ্গিগুলি যেন সুন্দর হয়, যেন একটা হাসি থাকে, যেন কটাক্ষ না হয়। এই আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের, আমি তাফসীরুল কোরআন বিল কোরআন করছি, এই আয়াতকে আরেকটি আয়াতে এনেছে সূরাতুত তাহা। এই সূরাটা হচ্ছে পবিত্র ফুরকানের ২০ নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে ১৩৫। আমি যেটা তেলাওয়াত করছি এটা হচ্ছে ৪৪ নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতি। পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে যখন তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি দাপের দাপ, তখন কিন্তু তোমরা যখন দুনিয়ার জমিনে গিয়েছো জীবন যাপন করবে একে অপরের সঙ্গে মধ্যম পন্থা অবলম্বন করে চলবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে দিয়েছে
তারপর আরেক আয়াতের মধ্যে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন লাইকিন আল্লাহ আল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এটাও সূরা তাহা 20 নাম্বার সূরা। এই সূরার মধ্যে বলেছে যখন তুমি একে অপরের সঙ্গে কথা বলবা নম্রতা, ভদ্রতা, আদবের সাথে কথা বলবা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে শুধু টপিকস আমার কথা বলার ধরন কেমন হবে। মুসলমান এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে কিভাবে কথা বলবে, কথা বলার ধরনগুলি আমরা ভুলে গেছি। আমরা কি করি, কথা বলা শুরু করলে একজন একটু রাগান্বিত হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছে অপর ব্যক্তি, বিপরীত ব্যক্তি যদি রাগান্বিত হয়ে যায়, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। পড়িনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সূরাতুল ফুরকান। এই সূরাটা হচ্ছে 25 নম্বর সূরা। এই সূরার মোট আয়াতের সংখ্যা হচ্ছে 77। তেলাওয়াত করছি 63 নাম্বার আয়াত। একটু খেয়াল করেন, আপনারা এখন যারা শুনতেছেন নোট করেন, আয়াতগুলি বাড়িতে গিয়ে দেখতে পারবেন। 63 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, আমি রহমানের দাসেরা, আল্লাযী যারা আমি রহমানের দাস, ইয়ামশুনা চলাফেরা করবে, হাওনা তারা যখন দুনিয়ার জমিনে চলবে তারা নম্র হয়ে চলবে। করি না সুবহানাল্লাহ। তারা কি করবে, আস্তে আস্তে জমির মধ্যে পাড়া দিবে, জোরে জোরে পাড়া দিবে না। তারা মধ্যম পন্থা অবলম্বন করবে, কারোর সঙ্গে কটাক্ষ উচ্চ সুরে কথা বলবে না, কারোর সঙ্গে কথা বলবে আদবের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি শুধু কোরআন বিল কোরআন করছি, যদি সময় পাই কোরআন বিল হাদিস দিয়ে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ বলছেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন ব্যক্তি জানলেওয়ালা আর না জানলেওয়ালা ব্যক্তি, যার মধ্যে গান আছে আর যার মধ্যে গান নাই, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলছেন যারা জানে না তারা কখনোই সমান হতে পারে, সমান হতে পারবে? একটা ভার্সিটির প্রফেসর, একটা ভার্সিটির প্রভাষক আর একটা রিস্কার ড্রাইভার কি কোনোদিন সমান হবে? বলেন, তার মস্তিষ্কে যেই কাজ করবে, একটা প্রফেসরের মাথায় যে কাজ করবে, একটা রিস্কার ড্রাইভার কি সেম কাজ করতে পারবে? পারবে না। এজন্য আল্লাহ বলেছে যখন জানলেওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটবে, অজানলেওয়ালা ব্যক্তি যখন তারকে সম্বোধন করে কথা বলবে, তখন ওই খাতাবাহুমুল এই জায়গায় বলেছে যখন সম্বোধন করে তাকে বলবে ভাই আপনার সাথে কথা আছে, তখন জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ শিক্ষা দিয়েছে ওই শিক্ষিত পার্সন লোক, জানলেওয়ালা ব্যক্তি মূর্খ ব্যক্তিকে সালাম দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিষয়টা? আমরা এখন বিপরীত না? বিপরীত। ভিআইপি পার্সন যারা আছি আমরা দাঁড়িয়ে থাকি যে যারা জানে না তারা সালাম দিবে, কিন্তু আল্লাহ বলে দিচ্ছে যারা জানে না, জানলেওয়ালা ব্যক্তি অজানলেওয়ালা ব্যক্তির সামনে গিয়ে তাকে সালাম দিবে এবং তাকে আদবের সাথে জিজ্ঞাসা করবে তুমি কেমন আছো। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে কথা বলার ধরন, কথা বলার কৌশল। আমরা যদি কথাগুলি সুন্দর করে বলতে পারি তাহলে আমাদের শত্রুগুলিও বন্ধ রূপে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম ফেরাউনকে খোদা মানে না, সবাই খোদা মানে, ফেরাউনকে খোদা মানে না। মুসার কিছু উজির গিয়া বলতেছে, ফেরাউনের উজিররা গিয়ে বলল যে ফেরাউন আপনারা তো আমরা সবাই খোদা মানি, একমাত্র একটা লোক ব্যতীত, এত আপনারা খোদা মানে না। হে আরো বিভ্রান্তিমূলক কথা মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, যার ফলে মানুষ আরো আপনার থেকে বিমুখ হয়ে যাচ্ছে। ফেরাউন তো একদম রাইগা গরম, আজকে মুসারা মেরে দিল, কারণ ফেরাউনের হাতে সেই ক্ষমতা ছিল মুসা কারিমুল্লাহকে আক্রমণ করা। কিন্তু আল্লাহ দেখেন নবীদেরকে কত সুন্দর কৌশল হিকমা শিক্ষা দিয়েছে। মুসা কারিমুল্লাহ ফিরাউনের কাছে গেলে একটু নরম হয়ে আস্তে আস্তে কোমল ভাষায়, মার্জিত ভাষায়, কারিমার শব্দে কথা বলতেন। করিনা সুবহানাল্লাহ। মুসা নবী যদি ফিরাউনের কাছে গিয়ে রাইগা বলতে তোরে খোদা মানি না, তাইলে ফিরাউন কিন্তু মুসা কারিমুল্লাহর উপর আক্রমণ করত। কিন্তু মুসা কারিমুল্লাহ আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, এই মুসা রাগ সব জায়গায় না, ফিরাউনের সামনে কিছু রাগ দেখানো যাবে না, আপনি আদবের সাথে বলেন। সুবহানাল্লাহ বলেন। ফিরাউন মুসাকে দেখে দাঁড়িয়ে গেছে, চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, মুসাকে আজকে শেষ করব। কিন্তু মুসা কারিমুল্লাহ যখন আল্লাহর পবিত্র নাম দিয়ে শুরু করে দিলেন, আস্তে আস্তে আদবের সাথে কথা বলা শুরু করলেন, ফিরাউন আবার চেয়ারের মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা কটাক্ষর ভাষায় কথা বলে
তাদের সামনে জানলেওয়ালা ব্যক্তিরা কটাক্ষর ভাষায় কথা বলবে না, সে আদবের সাথে কথা বলবে, সালাম বিনিময় করবে, তার জন্য আল্লাহর দরবারে শান্তি কামনা করবে। পুরিদা সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি তার সাথে বন্ধু হয়ে যাবে। এই জন্য আমরা যখন সমাজে চলাফেরা করব তখন খেয়াল করতে হবে আপনার কথায় কেউ কষ্ট পাচ্ছে কিনা। আপনি যে ভাষাগুলি প্রয়োগ করছেন, কথাগুলি বলছেন, আপনার আওয়াজে কোনো ব্যক্তি কষ্ট পাচ্ছে কিনা। এটা দুনিয়াটা এমন এক বাজার, আপনি জানবেনই না আপনার সাথে যেই লোক আছে তার নফস, তার জিসিম, তার মধ্যে যে একটা খন্নাস রয়েছে, সেই খন্নাসের মধ্যে শয়তানের বাসা বেঁধে আছে। কিন্তু আপনি তার সন্নিকটে গেলে আপনার ভিতরটাও শয়তানের ধরে। এইজন্য আপনি বুঝবেন না। এইজন্য আল্লাহ রাসূল তাসাউফ শিক্ষা দিয়েছে, তোমরা যখন বসবা কোনো মানুষের সামনে, তোমরা তো দেখো না আমি নবী সব কিছু দেখি, তোমরা বুঝো না আমি নবী সব বুঝি। যখন ওই গুনাহগার ব্যক্তির সামনে যাইবা, তোমার কলটা, তোমার খন্নাসটা ওই দিকে ধাপিত করবে তোমাকে, যে সে যেভাবে চলে আমিও সেভাবে চলব। একটা ভালো মানুষের সঙ্গ দিলে একটা খারাপ মানুষ আস্তে আস্তে ভালো পথে আসার জন্য ভালো হয়ে যায়। আবার একটা ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গ দিলে ওই ভালো মানুষটাও 40 দিনের মধ্যে তার সঙ্গ দেয়। ঠিক কি না বলেন? আল্লাহ কোরআনে বলেছে, যখন তুমি একটা মূর্খ জাহেল ব্যক্তির কাছে যাইবা, তখন তার কথার ভাগভঙ্গিগুলি আগে শুনবা। কথা বলার কৌশল দেখেন আল্লাহ শিক্ষা দিচ্ছে। যখন তুমি কথা বলবা আস্তে আস্তে বলবা, কথা বলার পর একটু রেস্ট করবা। চিন্তা করছেন বিষয়গুলো? যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা কথা বলার সময় একটু একটু রেস্ট নেয়। একটা কথা শেষ করে আরেকটা কথা বলার জন্য 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় নেয়। আর যারা তাড়াহুড়া করে কথা বলে, হামিদ, আল্লাহ কোরআনে বলেছেন, আকসিদ ফি মাশরিকা আগুদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতু লা সাউতুল হামিদ। আরে তারাই তো উচ্চ সুরে কথা বলে, তারাই নাকে মুখে কথা বলে যারা গাধা। আল্লাহ বলেছেন হামিদ, তারা গাধা যারা মানে নাকে মুখে কথা বলে, উচ্চ কণ্ঠে কথা বলে, রাগ দেখিয়ে কথা বলে। আল্লাহ বলছেন আমার মুমিন বান্দারা নম্র ভাষা ছাড়া কথা বলবে না, তারা আস্তে আস্তে কথা বলবে, কথার মাঝখানে একটু বিরতি দিবে যেন মানুষগুলি বুঝে। সুবহানাল্লাহ বলেন। আমি যদি নাকে মুখে টানা সেকেন্ড কথা বলতে থাকি আপনারা বুঝবেন না। আমি যে বলছি আপনাদের বোঝার দরকার আছে না নাই? আছে। এইজন্য আপনাদেরকে যেন দিতে পারি, আপনারা যেন নিতে পারে, সেই বিষয়ে খেয়াল করতে হবে। আমাদের মধ্যে পরিবার যারা লিড দিচ্ছেন এগুলি খেয়াল করবেন। পরিবারের সবগুলি সদস্যকে প্রায়োরিটি দিতে হবে। কথা বলেন ঠিক কি না? সবগুলি সদস্য, ছোট বড় সবাইকে প্রায়োরিটি দিতে হবে। তার মতামত জানতে হলে তাকে জিজ্ঞাসা করতে হবে, তোমার চয়েস কোনটা, তুমি কোনটা পছন্দ করো, আমি এটা করতে চাচ্ছি, তুমি কি এটার মধ্যে সম্মত করছো কিনা, মত দিবেন। আল্লাহ রাসূল বলছে, যেই ব্যক্তি পরিবারের সকল সদস্যের মত নিয়ে কাজ করবে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার খাস রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মতি তো হচ্ছে মুমিন, পরিপূর্ণ ঈমানদার। ক্বালা সাবরু ওয়াস সামাহা। আল্লাহর হাবিবের দরবারে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাযা ক্বালা ঈমান, মাযাল ঈমান, ঈমানটা কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা সাবরু ওয়াস সামাহা। যে ব্যক্তির মধ্যে সবর আছে, সামাহা আছে, যে ব্যক্তির মধ্যে নম্রতা আছে, আদব আছে, ভদ্রতা আছে, যার কণ্ঠের মধ্যে মার্জিত আছে, ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। কথা বলার ধরন কৌশলগুলি বুঝতে পারছেন কিনা? কথা যখন বলবেন আপনি খেয়াল করবেন আপনার কথাগুলি ডানে বামে যাচ্ছে। আল্লাহ বলে দিচ্ছে, তোমার কথাগুলি আমার ফেরেশতা শুনছে, নোট করছে। মানুষ বাদ দেন, মানুষ শুনলো না, কিন্তু আপনার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? আমার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই? আছে। তারা কিন্তু একটা সেকেন্ডের জন্য কলম খাতা বন্ধ করে না, তারা নোট করছে। এই জন্য আল্লাহ বলছে, যখন তুমি বলবা ডানে বামে সামনে পিছনে লক্ষ্য করবা, তোমার কথাগুলি কেমন হচ্ছে, মানুষগুলি কিভাবে নিচ্ছে, তারা নিতে পারতেছে কিনা, এগুলি খেয়াল করবা। কথার মাঝখানে একটু বিরতি নিবা, তাইলে মানুষগুলি সহজে নিবে। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই জামানায়, ওনার জামানায় যখন আলোচনা করতেন, ওনার সবার মধ্যে সর্বনিম্ন 6 থেকে 7 হাজার মানুষ হইতেন। সুবহানাল্লাহ বলেন।
এখনের যুগে মিডিয়া হইয়া সারা বিশ্বের মধ্যে আলোকিত কইরা আলোর ছড়ায়াও আমরা 10,000 মানুষ একত্রিত করতে পারি না, কিন্তু ওই জামানায় হুজুরে পাক গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি যখন আলোচনা করতাম সর্বনিম্ন শ্রোতা থাকতো 6 থেকে 7,000 করে। সুবহানাল্লাহ। তিনি কথা বলতেন, আল্লাহ তাআলা ওনার কণ্ঠের মধ্যে এমন কিছু দান করেছেন, রহমত দান করেছেন, যে কণ্ঠের মধ্যে তিনি বললেন সামনের শ্রোতা আমার কথা যেইভাবে বুঝতো, যেইভাবে শুনতো, যেইভাবে জানতো, একদম শেষের শ্রোতা সমানভাবে তদ্রুপভাবে জানতে পারতো পারি না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কথা বলার ধরনগুলি, কৌশলগুলি। হুজুরে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেন, একজন ব্যক্তি, ওই জামানার মাইক ছিল না, বক্স ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু তিনি যখন আলোচনা করতেন সবার দিকে লক্ষ্য রাখতেন যে সবাই কি আমার দিকে মনোযোগী কিনা, সবাই আমার দিকে লক্ষ্য করছে কিনা। এই জন্য সবাইকে আগে ইস্তেগফার পড়াইয়া ওনার দিকে আকৃষ্ট কইরা তখন তিনি আলোচনা শুরু করতেন, ওয়াজ শুরু করতেন, নসিহত করতেন। তিনি বলতেন সামনের ব্যক্তি যেইভাবে শুনছে আমি জিজ্ঞাসা করলে একদম শেষের ব্যক্তি 7,000 নাম্বার ব্যক্তিটাও সেম ভাবে শুনতে পারতেন। সুবহানাল্লাহ। এই জন্য কথা বলার সময় আমরা যারা পরিবারকে লিড দিচ্ছি, আমরা যারা সমাজকে লিড দিচ্ছি, একটু খেয়াল করতে হবে বাবা, যেন আপনার কথায় কোনো মানুষ কষ্ট না পায়। সবাইকে তো আর আপনি আপনার পথে আনতে পারবেন না, কোনো নবী রাসূলও পারে নাই, আপনি পারবেন কোথা থেকে? তবে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।